তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো দেখো, পুচকে দুটো, বিশেষ করে এই ছোট পুচকেটাকে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ওকে খুব ভালো করে চেনো। এই, তোর ব্যাটটা এত ছোট কেন? হ্যাঁ, ইডি, দেখেছো কিরকম ফক্করবাজ মাল। হ্যাঁ, কুকুরের পটি আছে কিন্তু নে মার। ইডি, সাবাস সাবাস, হ্যান্ডশেক। ওই ডান হাতে। এই এই, নিয়ে যাও। ইডি বলে বলে আমাকে ধরবে, একটা থাপ্পড় দেবো না, একবারে উড়িয়ে দেবো। নে মার, খেয়াল দেখি। এই আগে বলটা দেখতে হয়, আগে ককটাকে দিকে তাকাও। জলে ফেলছে, তুমি এদিকে খেলো। বাস, মার। মজা হচ্ছে। এদিকে শোন, তোকে বারবার বলছি কাদার মধ্যে ফেলিস না। শোন, তোর কি মজা হচ্ছে আগে বল। আর তুই যে খেলছিস, এদিকে শোন, দাঁড়া। তুই যে খেলছিস দাদার সাথে, তুই খালি জলের মধ্যে কেন ককটাকে ফেলে দিচ্ছিস, এটা আমাকে বল। তোতে এই যে বাঁশটা দেওয়া আছে, এই বাঁশটার ভেতরে ফেলবি। হ্যাঁ, ধুতে হবে না। ওই দাদা ধুতে চলে গেল, দেখলি? তুই জলে ফেলেছিস নোংরা জল, ওই জন্য দাদা ধুতে চলে গেল। হ্যাঁ, ধুয়ে আসবে। এই দেখ, এখানে আবার এটা তো দাগ দেওয়া আছে, এখান দিয়ে খেলবি, ঠিক আছে? এত বদমাস, এত। দেখো কথাগুলো শোনো ওর খালি। হ্যাঁ, আর তুই শোন, তুই সোয়েটার পরিসনি কেন? তোর কি শীত করছে না? দেখ, দাদা সোয়েটার পরে আছে, দেখতে পেয়েছিস? ঠান্ডা করছে তো। আর কোথায় কাঁটাটা কোথায় ঢুকেছিল দেখা তো আমাকে। না, কোথায় কাঁটাগুলো কোথায় রে বাবান? এ বাবান, কাঁটাগুলো কোথায়? না, নোংরা জলে ফেলেনি। এ বাবান, কাঁটা কোথায়? কাঁটা, ওর পায়ে যে কাঁটা ঢুকেছিল কোথায় দেখা তো। কোথায় কাঁটা ঢুকেছে আগে দেখা। আরে কাঁটাটা কোথায়? সব মুন বার করে দিয়েছে। আমি সেটা বলছি না, কোথায় গাছটা, কাঁটা গাছটা কোথায়? কোথায় গাছ, কোথায় কাঁটাটা ঢুকেছিল তোর? ধর, এইগুলো কাঁটা নয়, ওর ঢুকেছে এইখানে কোথাও। এখানে এসছিল কি? এখানে এই দেখ দেখতে পাচ্ছিস কাঁটা? দেখেছিস যেটা খালি পাইছিলি তুই? এই দেখ কাঁটাগুলো, এই দেখ কত কাঁটা। যাই হোক, ওই শুকনো কাঁটাই এখানে ওর পায়ে ঢুকেছে। এখন আর ব্যথা করছে না তো? সব মুন বার করে দিয়েছে, আগেই লাফাচ্ছে। দেখ আমি খেলবো, দেখ আমি একবার খেলছি, দেখ দাদার সাথে। দাদাকে ছোড় বলটা দিয়ে, দেখ। এই ভালো করে দে, আইদা ঠিক করে মার। তুমি দেখো, হ্যাঁ শিখে নাও। এই দেখো, এই রে, যা নিয়ে আয়। ব্যাগটা ঠিক নেই, ঠিক আছে দাঁড়াও, দাদা ঠিক করে দিক, আমি খেলছি, তুমি ভালো করে শিখে নাও। হ্যাঁ, আইদা মার, একটু এগোতে হবে তো। ছাবলামি মারা হচ্ছে, এটা একটা ছাবলামি মারা হচ্ছে, বুঝতে পারলি? নে, তা সে তো তোর র্যাকেট খেলার নিয়ম, একবার কাছে একবার এই যেটা এদিকে আয়। নে তুই সাফ কর। খেলা হচ্ছে না এটা।
ফাজলামি মারা হচ্ছে। সার্চ কর দেখি, যেটা সাইডে হতো। কি হচ্ছে এগুলো? খেলা? এটা খেলা হচ্ছে? তোর কি সমস্যা? তো তোর হওয়ার কথা নয়। নে, এইটাকে ঢুকে যাচ্ছে মাঝখানে। দে, দেখেছিস? হ্যাঁ না, তো তুই খেল। আমি এত বড় প্লেয়ারের সাথে খেলতে পারি না, তুই খেল, ঠিক আছে? এটা কি হচ্ছে? ঠিক করে খেলো। চলো ওরা খেলুক, আমি যাই এখন এদিকে। ওদের সাথে খেলার আমার সময় নেই এখন। ও, আমি একটু দেখবো? ঠিক আছে, তুমি খেলো, আমি দেখছি। না বলছে আমাকে একটু দেখতে, খেলবে, আমাকে দেখতে হবে। এই তো, এই তো খুব ভালো, খুব ভালো। এই তো, খুব মজা ওর। এইদিকে আসো, এইদিকে পরিষ্কার জায়গায় আসো। ও, এটা হচ্ছে না, ঠিক করে দাও দাদাকে, ঠিক করে, ঠিক করে। ও পারে না, তুই সার্ভ কর, ও তবে তো খেলতে পারবে। ও পারে, মারতে পারবে। তুই তুই কর, তুই সুন্দর করে দে ওকে। ওই দে, তুই আগেই মার। তা ও তো তোকে দিল কেন? ও তো তোকে দিচ্ছে, তুই হাতে করে নে, দূরে যা। পাগল কোথাকার। চলো, ঠান্ডা তো প্রচন্ড পড়েছে, এত ঠান্ডা পড়েছে বলার মতো না। আমার বাবা কি করছে দেখো ওইখানে, দেখো বাবা ওখানে জঙ্গল পরিষ্কার করছে। নো নো, আজকে তোমার কি গায়ে কিছু দিতে ইচ্ছা করছে না? শীত পিত নেই তোমার? না। কেন? বাবাকে বলছি নাক টানছো? তলাতে কাপড় পাতানো আছে, আর উপরে তো বালি পাতিয়েছে, কাপড়টা তুলে দিলেই গাছগুলো উঠে যাবে। তাহলে সেই গাছগুলোকে কষ্ট করে করে ছিঁড়েই যাচ্ছে। ও ছিড়ুক, বাবা কাজ করতে ভালোবাসে, তাই না? খেয়েছো? খেয়েছো? হ্যাঁ, ছাতু খেয়েছি। খুব ভালো করেছো। কি রান্না করবে? আন্ডা, আন্ডা। তুমি দুটোর সময় মাছ এনে দেবে, তারপর তো রান্না করবো। এ আবার কি কথা? আমি দুটোর সময় মাছ এনে দিই? হ্যাঁ, মাছ খাবো না আজকে, ডিম খাবো, ঠিক আছে? ডিমের ঝোল করো। ও মা, মা, তুমি ওই ফেমোসিড যে ওষুধটা আছে খেয়েছো? এইটা মুড়িটা খেয়ে ওই ওষুধটা খাও, ঠিক আছে? ব্যথার ওষুধটা খাও। দেখবে না, হেঁটে হাঁটবে, চলবে, একটু তো দেখে, বয়স হচ্ছে তো এখন, একটু হাঁটা চলা করবে, দেখে শুনে করতে হবে না? যেখানে সেখানে হাঁটবে, হোঁচট খাবে, খেঁচকা লাগবে। শীতকালের ব্যথা এমনিতেই জানো তো, শীতকালে ব্যথা চট করে কমতে চায় না। আর যেতে, তুই কি আজকে ভেতরে অন্দরমহলে থাকবি, মোবাইল দেখবি? যেতে অন্দরমহলে মোবাইল দেখবি আজকে, বাইরে বেরোবি না? জ্বর হয়েছে বলে? জ্বর হয়েছে? ওর জ্বর হয়েছে বলে ও আজকে অন্দরমহলের মধ্যে ঢুকে বসে আছে। দেখো কোথায় ঢুকে বসে আছে ও, এই দেখো, দেখেছো অবস্থা? দেখো, এই তোর ব্যাপার কি? হ্যাঁ, মোবাইল দেখি বসে বসে। ভেতরে ঘরের মধ্যে থাকলে শরীর বেশি খারাপ লাগবে,
বাইরে বেরো, বাইরে বেরোতে হবে, বাইরে বেরিয়ে একটু রোদ ফোদ গায়ে লাগাও, ঠিক আছে? তবে তো তোমার শরীর ঠিক হবে তাড়াতাড়ি, তাই না? তাই না বলো? বাইরে বেরো। জ্বর হয়েছে, জ্বর, ওর জ্বর হয়েছে, ওই জন্য ঘর থেকে বেরোচ্ছে। ওইদিকে যা, কথা বলে কারো শুনিস না, ওনে রাগ ধরে জানিস। তাই তাই মন, সত্যি করে তাই? কই তুমি? গা পিত্তি জ্বলে যায়? ওইদিকে যা, মুনের কাছে কেন? এ মুনের কাছে যা। মনকে দেখা যাচ্ছে কেন গো? মুনকে দেখা যায় না। ফুরন দিয়ে দাও, ফুরন দিয়ে দাও। এই দেখো মনকে দেখা যাচ্ছে, এই দেখো, দেখেছো? ও তুই এতে যা, কি বলছো বলো এবার? বাজার যাবি তো যা, বাজার যাবি তো যা, তা করে। কি করবো বলো, আমার তো কাজই নাই। আমার কোনো কাজ আছে? আমি কোনো কাজ করি? ঠিক আছে ওইদিকে শোন না, আমার তো দেরি হচ্ছে নাকি। কোনো কাজ করি না। ওই যে আমার বাবাও কোনো কাজ করে না, দেখো কাজ নাই, কি করবে সবাই? বাবান, বাবান, এই এদিকে তাকা, আমার দিকে তাকা। মা ডাকছে চান করতে, ঠিক আছে? আমার কথাটা শুনতে পাচ্ছিস? মা ডাকছে চান করতে, তাড়াতাড়ি আয় ঘরে। বলে দিলাম তাড়াতাড়ি কিন্তু ঘরে আসবি। গুপ করে ধরবো, গুপ করে। এই চল ঘরে চ, চান করতে হবে, অনেক বেলা হয়েছে, তাতেই চ। তুই তোকে চান করতে হবে না, তুই গোবর মেখে নে, একটু গোবর মাখ, গোবর মাখবি? চল তাড়াতাড়ি চল, পিটানি দেবো তোমাদের। স্নান করার ইয়ে নেই, কিছু নেই, বেলা 1টা বাজছে, তাড়াতাড়ি যাও। পিঙ্কিকে ডাকছি এখনই, যে তোজোকে এখানেই চান করিয়ে দেবো আমরা। কোথায় চান করবি, এখানে না ওখানে? হ্যাঁ তোজো, এ তোজো, নুনের কাছে চান করবি না এখানে? এনে ঢোকা, ককটা ধো, এটা ঢোকা, র্যাকেটটা। ঠিক করে ঢোকা। নো, চেনটা আটকাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি না। এটা ধরো, ধরে বসো, দাদা আসুক। চেয়ারে বসো, চেয়ারে, চেয়ারে, চেয়ারে বসো। আটকাবে, দাদা এসে আটকাবে। ও এখানে পড়ে যাচ্ছ, ঠিক আছে, দাদা 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 দাদা, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে বসো, ঠিক আছে? দাদা ধুচ্ছে ককটা ওখানে, দাদা ককটা ধুয়ে নিক তারপরে, ঠিক আছে? ঠিক আছে। কোন শাকগুলো, কি শাক? নোটে, নোটে দিয়ে দাও, দিয়ে দাও। তুই চান করছিস এটা? আজকে করবি না চান? করবি না তো? ঠিক আছে, তুই তাড়াতাড়ি চানটা কর, হ্যাঁ? নকশাটা কম মার, এই ভিডিওটা বন্ধ করে পিটাবো, বুঝেছিস? ভিডিওটা কিন্তু বন্ধ করে পিটাবো, বলে দিলাম। তাড়াতাড়ি চান কর। হ্যাঁ হ্যাঁ, জঙ্গল পাড়া হয়ে গেছে, জঙ্গলটা না পরিষ্কার করলে হবে না। কতদিন বৃষ্টি ফিষ্টি হয়নি বলে গাছগুলোর একবারে সে মানে দেখো, পাতাগুলোর মধ্যে যেমনি ধুলো আর তেমনি পোকার উপদ্রব হয়েছে, প্রচুর পোকার উপদ্রব হয়েছে প্রত্যেক কটা গাছে, বিশেষ করে এই নারকেল গাছগুলো। এত পোকা, এত সাদামাছি লেগেছে না। আর সেই সাদামাছিগুলো মানে কি জানি ওয়েদারের কারণে নাকি কিছুতেই মরছে না কোনো মতেই। তো এদেরকে ব্যবস্থা একটা করতে হবে, দেখা যাক কি হয়। তার আগে এই জঙ্গলগুলো, লেবু গাছগুলোকে সব পোকায় খেয়ে নিয়েছে, পাতা ফাতাগুলো। হ্যাঁ দাও, ছোড়ো, এটা ছোট দেখে ছোড়ো, না ছোড়ো।
পেয়ারাটা বেশ ভালো আছে, খাই ডাসানো, তুমি খাও বুঝলে। আমরা সেদিনকার মাখা করেছিলাম পেয়ারা, তুমি ছিলে না বাড়িতে। মাখাটা কিন্তু সেই হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। এই জঙ্গলগুলো না একদিন নামবো, একদিন পরিষ্কার করতে, বুঝলে তো। একদম পুরো একদম কেটে কুটে সব পরিষ্কার করে দেবো একবারে। জবা গাছটা উঠছে, জবা গাছটাকে একটু যত্ন করলে জবা গাছটা ভালো হবে। দেখি। তবে যাই বলো বন্ধুরা, পুকুরের পাড়ে, এই যে আমাদের বাড়ি না, পুকুরের পাড়ে কিন্তু পরিবেশটা কিন্তু সবসময় খুব ভালো লাগে। ছোট থেকে ধরো বড় হয়েছে, আমাদের এখানে আছি প্রায়, অথচ শহরাঞ্চল, কিন্তু তবুও তার মাঝখানে একটা এত বড় পুকুর আর তার পাড়ে বাড়িতে একটু গ্রাম্য গ্রাম্য ফিল হয়। আর এই গ্রাম্য গ্রাম্য ফিল হয় মানে কি, মানে পরিবেশটা অতটাই ভালো হয়, যেহেতু গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে। তো আমরা শহরেরও মজা পাই, আবার গ্রামেরও মজা পাই। এই গাছপালা বসিয়ে, এই যে কলা গাছ দেখো সব আমাদেরই বসানো। এই দেখো কলার কান্দি হয়েছে, বড় বড় কলার কান্দি, এইগুলো সব আমাদেরই বসানো, ঠিক আছে। তো জায়গা আমাদের এতটা না, এগুলো পুকুর পাড়ের জায়গা, কিন্তু যেহেতু আমরা এখানে পাশে বাস করি, আমাদের পাশে ঘর, তো সেই কারণে এই জায়গাগুলোতে আমরাই গাছপালা বসাই। এবার যদি কখনো পুকুরের মালিক যদি কখনো যদি নিজের জায়গা নিজে ঘিরে নেয়, তখন আমরা গাছপালা কেটে দেবো, কিংবা তখন ওদের ইয়েতেই চলে যাবে, ঠিক আছে। এখন তো আমরা ব্যবহার করে নিই নাকি, আমরা গাছগুলো বসিয়েছি, আমরাই ফলগুলো নিই। তো সেই কারণে বলছি, তো ফিলিংস কিন্তু খুব ভালো লাগে আমাদের এখানটায়। আশা করি তোমাদেরও এই পরিবেশটা ভালো লাগে, আমার মনে হয় যতটা সম্ভব তোমাদেরও ভালো লাগে। আর ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু বলছো না, ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বুঝতেই পারছো আমার নতুন চ্যানেল, তোমরা না পাশে থাকলে কে পাশে থাকবে। প্লিজ একটু পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওয়ে লাইক করে দিও, আর কমেন্টে একটু জানিও কেমন টাইপের আরও ভিডিও দেখতে পছন্দ করবে না করবে। আমি চেষ্টা করবো সেই রকম টাইপের ভিডিও বানানো, ঠিক আছে। আর কমেন্টে অন্তত যা হোক একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারছো চ্যানেলটা একটু গ্রোথ পাবে। গলাটা ভেঙে গেছে, প্রচণ্ড শরীর খারাপ। শরীর খারাপ মানে এত কাশি হচ্ছে, এত ঠান্ডা লেগেছে যে বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। না মা দিল পেয়ারাটা ধুয়ে খাই, ঠিক আছে। দাদা পেয়ারাটা কলে যাই, কলে গিয়ে পেয়ারাটা ধুই। যেটা পেয়ারা খাবি যেটা না রে, বন্ধ হয়নি, এটা এরকম হয়ে গেলে জাস্ট একটা টাচ করে দিতে হয়, টাচ করলেই হয়। খাবি না? ঠিক আছে তাহলে আমিই খাই। এই দেখো সাদামাছি পোকা, দাঁড়া তোমাদের দেখাচ্ছি, 1 মিনিট। আমার জ্যাকেটের মধ্যে বসে আছে দেখো, আর এই পোকাগুলোই ক্ষতি করছে গাছের পাতার রস খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে পুরো গাছগুলোকে মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে সেই পোকা। আর আমি কিছুদিন আগে হাওড়া ডিস্ট্রিক্টে গেছিলাম আমি বেড়াতে, আমার মাসির বাড়ি। তো ওখানেও গিয়ে দেখলাম যে ওখানেরও গাছে এই পোকাগুলো গাছে ধরে নিচ্ছে, বিশেষ করে নারকেল গাছগুলো। নারকেল গাছের পাতা মনে খুব মিষ্টি, ধরে নিচ্ছে। পেয়ারাটা যেমনি স্বাদ তেমনি মিষ্টি, আর ডাঁসা পুরো। শীতকালে, বিশেষ করে শীতকালে পেয়ারা স্বাদ কিন্তু একটু অন্যরকমই হয়। বর্ষাকালে এই গাছেরই পেয়ারা খাই, অত ভালো লাগে না, কিন্তু
শীতকালটাতে খুব ভালো লাগে খেতে, প্রচণ্ড ভালো লাগে। আমার তো পেয়ারা গাছ থেকে পেরে খেতেই বেশি ভালো লাগে। পেয়ারা ওই কিনে খেতে পছন্দ করি না। এখানে একটা পেয়ারা গাছ হচ্ছে আমাদের ছোটো পাড়া, আশা করি হ্যাঁ উপরে জায়গা আছে, গাছটা উঠবে। পেয়ারাটা এত ভালো লাগে যে ছিবড়েগুলো ফেলতেও ইচ্ছা করছে না। তারপরে শরীরটা খারাপ, আরও মুখের স্বাদটা ভালো লাগে। এই যে আমাদের পেয়ারা গাছটা, বাড়িতে সবাই বলছিল যখন ঘরটা হয় ওই পেয়ারা গাছটা কেটে দেয়া। আমার মা বলেও দিয়েছিল মিস্ত্রিকে তো পেয়ারা গাছটা কেটে দেবে। আমি বলি না, একটা গাছ বড় হতে অনেক সময় লাগে। দিয়ে ওই যে সাইড দিয়ে ওই ডালটাকে কেটেছে, ওই দেখো। আমি বলছি হ্যাঁ ওইটা কাটো তাও ঠিক আছে, গোটা গাছ কাটতে দিইনি। এই ডালটার মধ্যে, এই গাছটার মধ্যে, এটার মধ্যেই পেয়ারা হচ্ছে ভালোই। গাছটা কেটে দিলে কি আর এরকম পেয়ারা খেতে পারতাম? করতে পেরে, তাই না? তো যাই হোক, এখনই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো ডিউটি, ঠিক আছে? র্যাকেটটা এখানে রেখে দিয়ে চলে গেলি বাবা? ও বাবা, বাবা এবার চান করো। হ্যাঁ কখন নেমেছো তুমি? সত্যি কখন নেমেছে? আসো তাড়াতাড়ি, বেলা হয়েছে অনেক। সারাদিন বকর 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 বকর, সব সময় খালি বকর বকর করতে থাকে। ঘরে যে লোক আছে এরা না থাকলে বুঝতে পারবে না, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করতেই থাকে। চলে আসো চলে আসো, আর অত করতে হবে না, আসো। তো চলো মিনি, তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।